পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে একদিনের কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির জয়পুর ব্লক অফিসে হয়ে গেল। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তর। বিকল্প কৃষি হিসেবে উদ্যান পালন দপ্তর আর্থসামাজিক বিকাশে একটা নতুন দিশা দেখাচ্ছে। তাই এই উদ্যান পালনে আরো বেশি মানুষ, বিশেষ করে নারী সমাজকে যুক্ত করার লক্ষ্যে এই কৃষক কর্মশালার আয়োজন বলে জানানো হয়েছে। জয়পুর ব্লক কৃষি প্রধান অঞ্চল, এখানে চিরাচরিত কৃষি ব্যবস্থা যথেষ্ট সবল, প্রায় 70% মানুষ কৃষির সাথে যুক্ত। এবার ওই চিরাচরিত কৃষির সাথে উদ্যান পালনকেও অর্থাৎ বিভিন্ন প্রজাতির ফলের চাষেও চাষিদের উদ্যোগী করার জন্য এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিকবৃন্দ, জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পদাধিকারী এবং উদ্যান পালন দপ্তরের ডিরেক্টর তথা জেলার কৃষি বিকাশের পুরোধা শুভাশিস বটব্যাল উপস্থিত ছিলেন। প্রত্যেকেই উদ্যান পালনের সুবিধা এবং সহযোগিতার দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এই প্রশিক্ষণ শিবিরে 51 জন উদ্যোগে কৃষক পরিবারের মহিলারা অংশগ্রহণ করে। এদের হাতে ফলের চারা ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এই ঘাটটা হচ্ছে আমার সবজি জোন, এটা সবজি জোন, কিন্তু আমরা এখানে তো ফল চাষটা করাবো। কোথায় করাবো না, আমাদের জয়পুর থানার হচ্ছে এমন একটা থানা জঙ্গল আছে, জঙ্গলের পাশাপাশি যে সেখানে তো ফল চাষগুলো করা যাবে। এই যে আমার দুটি বোন কথাবার্তা বললেন যে আমাদের সামান্য জায়গা আছে, আমরা পারবো কি পারবো না। আপনারা পরিষ্কার ভাষায় আপনারা যদি কাগজপত্রগুলো জমা আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যোগাযোগ রাখবেন, হর্টিকালচার ডিপার্টমেন্টে যোগাযোগ রাখবেন। যদি কোনো অসুবিধা হয় আমি দুই অফিসারকে বলছি, আমি আমার কৃষি বিজ্ঞান কেন্দ্রতেও আমরা কিছু চাষ করি, আমরা চারা তৈরি করি। আমি সেখান থেকে এক্সেস কিছু জিনিস আমি বোনাদের দেবো, আপনারা করুন এবং ভালো জাতের দেবো। এখানকার মাটি সয়েল টেস্টগুলো করে নিয়ে এখানকার মাটির উপযুক্ত কি কি জিনিসগুলো হয় সেইগুলো বিচার বিশ্লেষণগুলো করার দায়িত্ব আছে হর্টিকালচার যারা আছেন তারা বলবেন। এখানকার সয়েলটা টেস্ট করে নেবেন একটু। আমাদের ওইদিকে যেটা আছে সেটা এগুলো সবই আমাদের অ্যাকচুয়ালি হর্টিকালচার যে বা উদ্যান পালন বিভাগটা মানে স্যার খুব ভালো জানেন, উনি একটা সময় দায়িত্বে ছিলেন। তো মানে এতে যে আমাদের সিস্টার কনসার্ন মানে একসাথেই প্রায়, কিন্তু একটু আলাদা এখন দপ্তরের অনুযায়ী কাজ করছে। সেখানেতে যে কাকে ভালো কৃষক বলা হবে, তাতে হর্টিকালচার হোক বা আমাদের এগ্রিকালচারেরই হোক না, যে কৃষির যে উপকরণগুলো নিয়ে কাজ করেন, যেমন দেখুন সবেতেই দেখবেন এমন অদ্ভুত সিস্টেমটা করা আছে, সবেতেই জ কথাটা আছে, গোলকির জ বা জ। যেমন হচ্ছে প্রথমে বীজ, তারপরে জল, তারপরে সারটাকে বাংলায় কি বলা হয় খনিজ, মানে খনি থেকে যে সব ইয়েগুলো পাওয়া যায়। তারপরে আর কি লাগে, জন্মজুন মানে লোক লাগে। আর কি লাগে, অর্থ, অর্থটাকে বলা হয় কর্য। সেখানে তো হচ্ছে যে আমাদের এইগুলো লাগে। এইগুলোকে যে যত ভালো ম্যানেজ করতে পারেন তিনি হলেন সব থেকে ভালো কৃষক। আর কি জয়পুর থেকে আমি এখনো কোনো অ্যাপ্লিকেশন পাইনি এবং আপনাদের আমি এটা মূলত বলছি কারণ মাশরুমটাতে আমি দেখি মহিলারাই বেশি উৎসাহিত হয় বাড়ির পুরুষদের থেকে। বাড়িতে কোনো গোয়াল ঘর থাকলে যেটা পরিত্যক্ত বা বাড়ির কোনো দোতলায় সেটা ইউজ হয় না, সেখানে অনেকেই মাশরুম বানায়। অলরেডি আমার রিসেন্টলি আমি কতুলপুর এবং জিপি মির্জাপুর এবং কতুলপুর জিপি থেকে দুজন চাষি অ্যাপ্লিকেশন করেছেন, দুজনেই কিন্তু মহিলা। হর্টিকালচার বা উদ্যান পালন কিভাবে আলাদা? আপনারা এগ্রিকালচার দপ্তর যখন যান কি কি ধরনের ফসল নিয়ে কথা বলা হয় প্রধানত? আচ্ছা, আমি হলো মোটামুটি আপনি ধরুন ফল, সবজি, ফুল, মশলা এবং এই 4 ধরনের যে ফসল আছে তাদের প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিংটাই হচ্ছে হর্টিকালচার। অর্থাৎ আপনি যত ফলের গাছ দেখেন বা সবজি গাছ দেখেন বা এই ধরনের বা ফুলের চাষ দেখেন, এই সমস্তগুলোই হচ্ছে উদ্যান পালন দপ্তর বা হর্টিকালচারের আন্ডারে আসে।